ওকে, তাহলে দেখেন আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। শিয়ার ফোর্স কাকে বলা হয়? কেউ কি বলতে পারবে শিয়ার ফোর্স কাকে বলা হয়? শিয়ার ফোর্স অফ এ বিম কাকে বলা হয়? Shear force is the algebraic sum of all the transverse force acting parallel to the left or right of the section. একটা বিমের লেফট ও রাইট সাইডে যে এক্সটার্নাল ফোর্সগুলা যেগুলো ওই বিমের পারপেন্ডিকুলার তার অ্যালজেব্রিক সামেশনকে বলা হয় শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স হচ্ছে কোনো একটা বিমের লেফট ও রাইট সেকশনে যে এক্সটার্নাল ফোর্সগুলো আছে, যে ফোর্সগুলো ওই সেকশনের ওই বিমের প্যারালাল, হ্যাঁ বিমের সেকশনের প্যারালাল, ওই ফোর্সগুলোর অ্যালজেব্রিক সামেশনকে বলা হয় শিয়ার ফোর্স। যেমন আমি যদি আপনাদেরকে এখানে বলি, দেখাই, মনে করেন একটা বিম এখানে মনে করেন 10 কিপ দেওয়া আছে, এখানে 20 কিপ, আর এখানে মনে করেন 15 কিপ। আচ্ছা আমি যে লিখতেছি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ, এ বি একটা বিম, এটা হচ্ছে একটা সেকশন। আমি দেখেন সেকশন করি, এটা 1 নাম্বার সেকশন, এটা 1 নাম্বার সেকশন। বলছে এই 1 নাম্বার সেকশনে আমাকে শেয়ার ফোর্স বের করতে হবে। তো শেয়ার ফোর্স কাকে বলা হয়? এই যে সেকশন, এই সেকশনের লেফট সাইড অথবা রাইট সাইড যে ফোর্সগুলো আছে, যে ফোর্সগুলো এই সেকশনের প্যারালাল অথবা ট্রান্সভার্স ফোর্স, সেই ফোর্সগুলোর যোগফলকে বলা হয় শেয়ার ফোর্স। একটা সেকশনের লেফট ও রাইট সাইডে যে ফোর্সগুলো আছে, কোন ফোর্স? যে ফোর্সগুলো সেকশনের প্যারালাল, সেই ফোর্সগুলোর যোগফলকে বলা হয়, অ্যালজেব্রিক সামেশনকে বলা হয় কি ফোর্স? শেয়ার ফোর্স। ঠিক আছে, বুঝতে পারছেন শেয়ার ফোর্স কাকে বলা হয়? যদি এখানে এই ফোর্সটা থাকে, এখানে একটা 5 কিপ ফোর্স আছে, এই ফোর্স কি আসবে? আমি যখন যোগ করবো তখন কি এই ফোর্সটা আসবে? এই ফোর্সটা আসবে না, কারণ আমাদের সংজ্ঞায় বলা আছে সেকশনের ট্রান্সভার্স যে ফোর্সগুলা, বিমের ট্রান্সভার্স যে ফোর্সগুলো অথবা সেকশনের প্যারালাল যে ফোর্সগুলা, তার যোগফল। এটা তো কি, এটা তো আর পারপেন্ডিকুলার, এটা তো মানে সেকশনের প্যারালাল হলো না, সেকশনের পারপেন্ডিকুলার হলো। ঠিক আছে, এটাকে বলা হয় শেয়ার ফোর্স। আজীবন মনে রাখতে হবে শেয়ার ফোর্স কাকে বলা হয়। নেক্সট আসেন বেন্ডিং মোমেন্ট কাকে বলা হয়। বেন্ডিং মোমেন্ট হচ্ছে একটা সেকশনের লেফট সাইড অথবা রাইট সাইডে যতগুলা এক্সটার্নাল ফোর্স আছে, যে ফোর্সগুলো সেকশনের প্যারালাল, ওই ফোর্সের কারণে যে মোমেন্ট, সেই মোমেন্টের যোগফল কে বলা হয় বেন্ডিং মোমেন্ট। একটা সেকশনের লেফট সাইড ও রাইট সাইড যে ফোর্সগুলো আছে, কোন ফোর্স? যে ফোর্সগুলো সেকশনের প্যারালাল, সেই ফোর্সগুলোর কারণে যে মোমেন্ট, সেই মোমেন্টের যোগফলকে বলা হয় বেন্ডিং মোমেন্ট। Bending moment at any transverse cross section of a straight beam is the algebraic sum of the moments, যতগুলো মোমেন্ট তার সামেশন, taken about an axis passing through the center of the cross section of all the forces applied to the beam on either side of the section. ঠিক আছে, যেমন এই 20 মনে করেন এটা হচ্ছে 2 ফিট, এটাও 2 ফিট, এটা মনে করেন 3 ফিট। তাহলে এই যে সেকশনটা, এই 20 কি লোডটা এই সেকশনে কতটুকু মোমেন্ট দিবে? আমরা জানি মোমেন্ট ইকুয়াল টু কি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, বল ইনটু লম্ব দূরত্ব, তাই না? তাহলে এই সেকশনে এই 20 কি লোডটা কতটুকু মোমেন্ট দিবে? এই 20 ইনটু ডিসটেন্স, নাকি? আমার সাথে দু একজন রেসপন্স করতে হবে। জি স্যার, জি স্যার। যেমন তাহলে 10 কিপ লোড এই সেকশনে কতটুকু মোমেন্ট দিবে?
এই 10 কিপ লোডটা এই সেকশন কতটুকু মোমেন্ট দিবে? 10 ইনটু এই ডিসটেন্স কত? এই 3 প্লাস 2, তাহলে এই সেকশনে 10 কিপ কতটুকু লোড দিবে? 10 ইনটু 5, 10 ইনটু 5, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বোঝা গেছে। শিয়ার ফোর্সটা হচ্ছে সেকশনের লেফট সাইড আর রাইট সাইডে যতগুলো এক্সটার্নাল ফোর্স থাকবে, যে ফোর্সগুলো সেকশনের প্যারালাল, সেই ফোর্সগুলোর সামেশনকে বলা হয় শিয়ার ফোর্স। আর বেন্ডিং মোমেন্ট হচ্ছে সেকশনের লেফট সাইড আর রাইট সাইডে যে ফোর্সগুলো থাকবে সেই ফোর্সের যে মোমেন্টগুলো হবে সেই মোমেন্টের যোগফল। যোগফল স্যার। হ্যাঁ, এই এই সংজ্ঞা দুটো আজীবন মনে রাখতে হবে। শিয়ার ফোর্স কাকে বলা হয়, বেন্ডিং মোমেন্ট কাকে বলা হয়। আমরা সাইন কনভেনশন দেখবো এখন। সাইন কনভেনশন, যে শিয়ার ফোর্সকে জেনারেলি কিউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়, কিউ অথবা ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা মনে করেন বিম, এটা একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনের লেফট সাইড, এটা কি রাইট সাইড, তো সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড শিয়ার ফোর্স, এটা কি পজিটিভ। সেকশনের রাইট সাইডে ডাউনওয়ার্ড ফোর্স কি পজিটিভ। সেকশনের লেফট সাইড আপওয়ার্ড পজিটিভ, রাইট সাইড ডাউনওয়ার্ড পজিটিভ। সেকশনের লেফট সাইড তাহলে কি উল্টাটা, ডাউনওয়ার্ড কি নেগেটিভ, আর আপওয়ার্ড রাইট সাইডে নেগেটিভ। শিয়ার ফোর্সকে নিউটন, কিলো নিউটন, পাউন্ড, কিপ এগুলোতে প্রকাশ করা হয়। বেন্ডিং মোমেন্ট কে এম দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এটা যদি আমি এটা বলি আর কি, এটা হচ্ছে পজিটিভ লেফট সাইড, এটা লেফট সাইড, এটা রাইট সাইড। লেফট সাইড ক্লকওয়াইজ পজিটিভ, রাইট সাইড অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ঠিক আছে? বেন্ডিং মোমেন্ট। এখন আমরা যদি একটা প্রবলেম দেখি যে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট কিভাবে বের করতে হয়। দেখেন এক্সাম্পল 1 কি লেখা আছে এখানে, ডিটারমাইন দ্য রিঅ্যাকশনস এন্ড শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট অফ সেকশন 1 and 2 as shown in figure below। একটা বিম দেওয়া আছে, এ বি একটা বিম, এই বিমে এই পয়েন্টে 10 কিপ লোড দেওয়া আছে, আর এই পয়েন্টে 100 কিপ ফিট, 100 কিপ ফিটের একটা মোমেন্ট দেওয়া আছে, ক্লকওয়াইজ মোমেন্ট দেওয়া আছে 100 কিপ ফিট। তো এই বিমের আমাকে রিঅ্যাকশন বের করতে হবে, আর এই 1 নাম্বার সেকশন আর 2 নাম্বার সেকশনে শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করতে হবে। আমরা দেখেন মিড টার্মের আগে অনেকগুলো প্রবলেম করেছিলাম যে কিভাবে রিঅ্যাকশন বের করতে হয়। আমরা এই এ বি বিমটা আবার একটু এক্সটেন্ডেড আছে এখানে, এই বিমের আমরা রিঅ্যাকশন সবাই বের করতে পারবো না। পরীক্ষাতে রিঅ্যাকশন কিভাবে বের করতে হয় আসছিল, জি স্যার। সবাই করছেন না? তাহলে জি সবাই স্যার করছি স্যার। তাহলে সবাই খাতা বের করে এই রিঅ্যাকশনটা বের করে ফেলুন তো বিমটার। খাতা আছে সবার কাছে? কার কার কাছে খাতা নাই? সবার কাছে খাতা আছে স্যার। কার কার কাছে খাতা নাই? স্যার আমার কাছে নাই স্যার। সবার কাছে খাতা থাকতে হবে, সবার কাছে খাতা থাকতে হবে, ক্যালকুলেটর থাকতে হবে। কারণ এই ক্লাস সোশ্যোলজি ক্লাস না, এটা অ্যানালিটিক মেকানিক্স ক্লাস, অবশ্যই খাতা কলম রাখতে হবে সাথে। তো যাদের কাছে খাতা আছে এই বিমটার এই এ সাপোর্টের রিঅ্যাকশন বি সাপোর্টের রিঅ্যাকশন বের করে ফেলেন, বের করে আমাকে বলেন। যে আগে বলতে পারো মার্কস আছে, যারা পারবে না মার্কস কম, মার্কস থাকবে না, এগুলো তো মার্কস থাকবে। হ্যাঁ, ক্লাস পারফরমেন্স মার্কস থাকবে, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম মিড টার্মের আগে, প্রথম কয়েকটা ক্লাসে বলেছি ক্লাস পারফরমেন্স মার্কস থাকবে। করতেছেন যাদের কাছে খাতা আছে? কে কে করতেছেন? স্যার করতেছি।
শুধু রিঅ্যাকশনটা বের করে বলেন, আমি শিয়ার ফোর্স বের করে দেখাচ্ছি। কার হইছে? কামরুল? করতেছেন কামরুল? জি স্যার। আচ্ছা, দ্রুত করেন, এটা তো 1 মিনিট লাগা কথা। স্যার, হ্যাঁ বলেন বলেন। আরবি কি 10 হবে? হ্যাঁ আরবি 10 হবে, রাইট। আর আরে? আরে এখনো বের করি নাই। আচ্ছা, আরে বের করে বলেন। স্যার আরে তো 0 আসতেছে। হ্যাঁ, 0 আসলে 0 আসবে, সমস্যা নেই তো। হ্যাঁ আরে 0 হবে, ঠিক আছে। তাহলে দেখেন রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়। আমরা বলেছিলাম যে আমি যে সাপোর্টের রিঅ্যাকশন বের করব তার অপর সাপোর্টে মোমেন্ট নিতে হবে। আমাদের এখানে একটা লোড দেওয়া আছে জাস্ট, আর কিচ্ছু দেওয়া নাই, তাই না? জাস্ট একটা লোড দেওয়া আছে আর একটা মোমেন্ট দেওয়া আছে। তো খুবই ইজিলি আমরা বের করতে পারি। আমি যদি বি সাপোর্টে মোমেন্ট নেই, টেকিং সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ পজিটিভ, আমি যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে দেখেন কি হবে, আর এ ইনটু এ ডিসটেন্স 20। আর এটা কি বি সাপোর্টের রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সেজন্য পজিটিভ। আর 10 কিফ মাইনাস 10 ইনটু এই ডিসটেন্স, যেহেতু 10 কিফটা বি সাপোর্টের রেসপেক্টে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, সেজন্য নেগেটিভ। আর কি যেহেতু সামেশন অফ মোমেন্ট করতেছি, আমি সামেশন অফ মোমেন্ট করতেছি, তাহলে এটা ফোর্স ইনটু ডিসটেন্স মোমেন্ট বের হয়ে গেল। আর এই বিমের সরাসরি যে মোমেন্টটা দেওয়া থাকবে সেটাও নিতে হবে। তো বি পয়েন্টের রেসপেক্টে এই মোমেন্টটা কোন দিকে দেওয়া আছে? ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ 100। তাহলে এটা আমি ক্যালকুলেশন করলে আর ইকুয়াল টু 0 কিফ। আর যদি আমি এ পয়েন্টে মোমেন্ট নেই, আমি যদি এ পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে কি হবে? 10 ইন্টু 10 মাইনাস আরবি ইন্টু 20 প্লাস 100। 10 ইন্টু 10 প্লাস আরবি মাইনাস আরবি ইন্টু 20 প্লাস 100, অতএব আরবি ইকুয়াল 10 কিফ। আমরা সহজে রিঅ্যাকশন বের করতে পারি। যারা নতুন ক্লাসে আসছেন তারা কি রিঅ্যাকশন বের করা বুঝছেন? আমরা রিঅ্যাকশন বের করে নিয়ে আমাদের মিড টার্মের আগে একটা চ্যাপ্টার ছিল, আমরা রিঅ্যাকশন কিভাবে বের করতে হয়, বিভিন্ন বিমের রিঅ্যাকশন কিভাবে বের করতে আমরা বের করেছিলাম। যাদের এখনো রিঅ্যাকশন বের করার প্রবলেম আছে, মিড টার্মের আগে যে রিঅ্যাকশনের ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো আর ভালো করে দেখে নেবেন। বাকি আজকে এই যে আরে আরবি বের করলাম, এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আরে আরবি বের করে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে ওকে। তাহলে আমাদের দেখেন অঙ্কে কি বলছিল, অঙ্কে বলছিল আমাদের যে রিঅ্যাকশন বের করতে হবে, শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করতে হবে সেকশন 1 আর সেকশন 2 তে। তো ফার্স্টে আসেন,
আমি তো বিমটা এখানে একটু আঁকাই শর্টকাটে। এখানে একটা সেকশন দেওয়া আছে, এখানে একটা সেকশন দেওয়া আছে, এটা 1 নম্বর সেকশন। তো ফার্স্টে আমি শেয়ার শেয়ার ফোর্স বের করতেছি। হ্যাঁ, কনসিডার সেকশন 1 অন লেফট সাইড। আমাদের এখানে একটা জিনিস দেখতে হবে, শেয়ার ফোর্স লেফট সাইডে যা হবে রাইট সাইডেও তাই হবে। শেয়ার ফোর্স লেফট সাইডে যা হবে রাইট সাইডে তাই হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। কনসিডার সেকশন 1 অন লেফট সাইড, সেকশন 1 অন লেফট সাইড আমরা কনসিডার করব। তো শেয়ার ফোর্স কাকে বলা হয়? শেয়ার ফোর্স হচ্ছে এই সেকশনের লেফট সাইড আর রাইট সাইডে যে ফোর্সগুলো থাকবে তার যোগফল, তাই না? তো 1 নম্বর সেকশনের লেফট সাইডে কি কি ফোর্স আছে? 1 নম্বর সেকশন লেফট সাইডে কি কি ফোর্স আছে? রেসপন্স করতে হবে তোমার সাথে, এই বারবার তো রেসপন্স করার কথা বললে হবে না, আপনাদের তো এটা নিজে বুঝতে হবে, বুঝে রেসপন্স করতে হবে। তো 1 নম্বর জি স্যার। সেকশনের লেফট সাইডে কি কি ফোর্স আছে? এক নম্বর সেকশনে লেফটে কি কি ফোর্স আছে? না বুঝতে বললে বলেন যে বুঝতে পারতেছি না আমরা আপনার কথা, সেটা বলেন, চুপ করে থাকবেন কেন? বুঝতে পারতেছি না স্যার, আপনি একটু বলেন। 1 নম্বর সেকশনের ফোর্স কি কি আছে? এই যে আর একটা ফোর্স আছে, 10 কিউ একটা ফোর্স আছে, আর বি একটা ফোর্স আছে, আর কোন ফোর্স আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই ফোর্স গুলো কি এই সেকশনের প্যারালাল নাকি পারপেন্ডিকুলার? এই 1 নম্বর সেকশন এর প্যারালাল ফোর্স না সবগুলো? জি স্যার। আমাদের শেয়ার ফোর্স গুলো কি ছিল? এই যে সেকশনের লেফট সাইড অথবা রাইট সাইডের যে এক্সটার্নাল ফোর্স গুলো থাকবে, যে ফোর্স গুলো এই সেকশনের প্যারালাল, সেই ফোর্স গুলো যোগফল, এটা ছিল শেয়ার ফোর্স, তাই না? স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে এই ফোর্স গুলো যোগ করেন, আর এর মান কত? 0। আর আমরা কি সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড ফোর্সটা পজিটিভ ধরবো আর ডাউনওয়ার্ড ফোর্সটাকে নেগেটিভ ধরবো, আমরা ফিগার থেকে দেখেছিলাম আর কি। তাহলে কি এই 0 মাইনাস এই 10 প্লাস এই আর ভি 10, তাহলে কত কিপ আসলো? 0 মাইনাস 10 প্লাস 10 ইকুয়াল 0 কিপ। এটা ভি লেফট মানে লেফট সাইডে যে লেফট সাইডে যে শেয়ার। এখন আমরা রাইট সাইডে শেয়ার বের করব, 1 নাম্বার সেকশনের রাইট সাইডের শেয়ার ফোর্স বের করব, ভি রাইট। তো 1 নাম্বার সেকশনের রাইট সাইডে কোন ফোর্স আছে? এক্সটার্নাল ফোর্স, যে ফোর্স গুলো এই সেকশনের প্যারালাল? না স্যার। না স্যার, তাহলে কি হবে? 0 হবে, 0 0 কি? তাহলে ভি লেফট ইকুয়াল টু ভি রাইট। জি স্যার। তাহলে আমরা 1 নাম্বার সেকশনের আমরা কিন্তু শেয়ার ফোর্স পেয়ে গেলাম। এখন 1 নাম্বার সেকশনে আমাদের কি করে করতে হবে? এখন মোমেন্ট বের করতে হবে, আমাদেরকে মোমেন্ট বের করতে হবে। এখন হচ্ছে মোমেন্ট সেক। মোমেন্ট সেক, এখন হচ্ছে মোমেন্ট লেফট, লেফট সাইডে মোমেন্ট বের করব আমরা। 1 নাম্বার সেকশনের লেফট সাইডে মোমেন্ট বের করব। মোমেন্ট কাকে বলা হয়? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখানে দেখেন আর এ ফোর্সটা 0, আর এ আমরা 1 নাম্বার সেকশনে যাচ্ছি, এই যে 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে 1 নাম্বার সেকশন, আমরা এখানে মোমেন্ট নিচ্ছি লেফট সাইড, ফার্স্ট আছে লেফট সাইড, এই লেফট লেখা আছে এখানে, লেফট সাইড।
তো লেফট সাইডে কতগুলো ফোর্স আছে, আর এ আছে, 10 আছে, আর বি আছে। তো এক নম্বর সেকশনে আর এ ফোর্সটা ক্লকওয়াইজ দিচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে? এক নম্বর সেকশনের রেসপেক্টে স্যার ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। তাহলে আর এ গুণ আছে ডিসটেন্স। এক নম্বর সেকশন থেকে আর এর ডিসটেন্স কত? 10 প্লাস 10 প্লাস 5 এই 10 প্লাস 10 প্লাস এখান থেকে এই ডিসটেন্স কত? 2.5। এই 2 কে দেওয়া আছে, 2 ফিট দেওয়া আছে, 2 ফিট দেওয়া আছে না? তো 10 প্লাস 10 প্লাস কত? 2 মানে কত? 22 20 জি স্যার। 22। এখন আসেন আর এ ফোর্স শেষ, আর কি ফোর্স আছে? 10 কিপ। এক নম্বর রেসপেক্টে, এক নম্বর সেকশন রেসপেক্টে 10 কিপটা, 10 কিপটা কি অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে? ক্লকওয়াইজ স্যার। এক নম্বর সেকশন রেসপেক্টে এই 10 কিপটা কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে? আর ডিসটেন্স কত? তাহলে 10 ইনটু ডিসটেন্স কত হবে? 10 ইনটু এই ডিসটেন্স, এই পয়েন্ট থেকে এই সেকশনের মধ্যে ডিসটেন্স কত? 10 প্লাস 2। 10 প্লাস 2, তাহলে মাইনাস 10 ইনটু 12। এখন আসেন আর কি ফোর্স আছে? এই আরবিটা আছে। আরবিটা কি এক নম্বর সেকশন রেসপেক্টে কোন দিকে মোমেন্ট দিচ্ছে? তিরচিনুর এইদিকে আছে, তাহলে ক্লকওয়াইজ দিচ্ছে। তাহলে আরবি ইনটু ডিসটেন্স কত? 2, তাই না? প্লাস আরবি ইনটু 2। তাহলে এটা ক্যালকুলেশন করলে মান কত আসে? এই আর এর মান কত? 0। 0, তাহলে এটা 0 হয়ে গেল। তাহলে আরবির মান কত? 10, তাই না? তাহলে দেখেন 120 120 কি হয়ে যাচ্ছে? সরি সরি, এটা হচ্ছে কি, আমি যদি এইভাবে হিসাব করি, জিরো মাইনাস 120 প্লাস কত? এটা কত? 20 ইকুয়াল টু মাইনাস 100। এর ইউনিট বসাতে হবে। ইউনিট কত? কিপ ফিট। সিমিলারলি মোমেন্ট, রাইট সাইডে মোমেন্ট বের করব আমরা। রাইট সাইডে মোমেন্ট বের করব। এই যে এক নম্বর সেকশনের রাইট সাইডে, এক নম্বর সেকশন রাইট সাইডে মোমেন্ট কত? 100। 100। এটা কি ক্লকওয়াইজ আছে? তো সেকশনের আমরা কি বলছিলাম? সেকশনের লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ পজিটিভ। আর সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ কি হবে? পজিটিভ। সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ নেগেটিভ, সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ নেগেটিভ। ঠিক আছে? সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ, এটা ই হলো। সেকশনের লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ, সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে আমাদের এই এক নম্বর সেকশনের রাইট সাইডে অনলি 100 কিপ ফিট মোমেন্ট আছে, তাই না? ক্লকওয়াইজ, সেজন্য নেগেটিভ। তাহলে দেখলাম কি মিলে গেল না? 100 কিপ ফিট। অতএব মোমেন্ট লেফট ইকুয়াল টু মোমেন্ট রাইট। সব সময় সেকশনের লেফট সাইড আর রাইট সাইডে শেয়ার ফোর্স আর মোমেন্ট সেম হতে হবে। তাহলে দেখেন আমরা ইজিলি আমরা এই বিমের এই সাপোর্টের রিঅ্যাকশন আর এই এক নাম্বার সেকশনের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের এবং চেক করতে পারলাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? জি জি বলেন স্যার। ওইখানে জি স্যার, ওই মানে ছবিতে একটা 3 ফিট দেয়া আছে, ওইটা কোথায়?
3 ফিট হচ্ছে 2 নম্বর সেকশন থেকে এই বি সাপোর্টের ডিসটেন্স, ঠিক আছে? এই যে এখন এই 2 নম্বর সেকশনের শেয়ার ফোর্স আর মোমেন্ট বের করতে গেলে ডিসটেন্সটা কাজে লাগবে। বাকি এই যে আমরা 1 নম্বর সেকশনের আমরা এই যে 1 নম্বর সেকশনের আমরা যে শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট বের করলাম, কারো কোনো কোশ্চেন আছে কিনা? সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। শুধু একজন দুজন কথা বলতেছে, অন্যরা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তুরান বুঝতে পারছেন? স্যার আমি একটু কনফিউজ স্যার, আরেকবার একটু বুঝাই দেন স্যার। আপনি একটু কনফিউজ, কোথায় কনফিউজ বলেন? স্যার আমি হচ্ছে স্যার স্যার ওই উপরে যে অঙ্কটা দেখাইছিলেন আর এ আর বি, স্যার ওইটা ক্লিয়ারলি ভাবে স্যার আমি বের করতে পারি না স্যার। তো আপনি কি মিড টার্মের আগে যে এই রিঅ্যাকশন বের করে যে ভিডিওগুলো ভালো করে দেখছেন? স্যার দেখছিলাম, কিন্তু স্যার নিজে দেখছি তো স্যার, আসলে কারো কাছ থেকে হেল্প নেওয়ার মতো তেমন কেউ নাই। তো এখানে হেল্প নেওয়ার তো টোটালি তো ভিডিওতে দেওয়া আছে, মানে ভিডিওতে সব কোশ্চেন আনসার দেওয়া আছে। দেখেন আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন যে এই একটা এ বি বিম, এখানে 10 কিপ লোড দেওয়া আছে, আর এই ওভারহ্যাঙ্গিং পোরশনে 100 কিপ ফিট একটা মোমেন্ট দেওয়া আছে। ডিসটেন্স 10 ফিট আর এটা 5 ফিট। 1 নম্বর সেকশন থেকে বি সাপোর্টের ডিসটেন্স 2 ফিট, 2 নম্বর সেকশন থেকে বি সাপোর্ট ডিসটেন্স 3 ফিট। আমাকে এই সাপোর্ট গুলোর রিঅ্যাকশন বের করতে বলছে, 1 নম্বর 2 নম্বর সেকশনের শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট বের করতে বলছে। তো ফার্স্টে আমরা রিঅ্যাকশন বের করব। রিঅ্যাকশন বের করে নিয়ম হচ্ছে আপনি যে সাপোর্টের রিঅ্যাকশন বের করবেন অফার সাপোর্টের মোমেন্ট নিতে হবে। আমি যদি ফার্স্টে বি সাপোর্টের মোমেন্ট নেই, তাহলে আমি এ সাপোর্ট রিঅ্যাকশন পেয়ে যাব। আমি বি সাপোর্টের মোমেন্ট নিয়েছি, সামেশন অফ মোমেন্ট এট বি ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। মোমেন্ট বলা হয় ফোর্স ইনটু ডিসটেন্স। বি সাপোর্টের রেসপেক্টে যদি আমি ফোর্সগুলো চিন্তা করি, এখানে কি কি ফোর্স আছে? আর এ ফোর্স আছে, 10 কিপ ফোর্স আছে, আর মোমেন্ট আছে। মানে আমরা এই বিমে যতগুলো মোমেন্ট আছে সেই মোমেন্টের যোগফল করতেছি। তো এই ফোর্স আর এ ফোর্স ইনটু ডিসটেন্স কত? এই বি সাপোর্ট থেকে এই ডিসটেন্স 10 + 10 20 ফিট। বি সাপোর্টের রেসপেক্টে আর এ সাপোর্টটা, আর এর রিঅ্যাকশনটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, কারণ তীর চিহ্নটা আপে এর রেসপেক্টে। আর এ ইনটু 20। আর কি আছে? 10 কিপ লোডটা আছে। 10 কিপ লোড বি সাপোর্ট থেকে 10 ফিট দূরে আছে, আর বি সাপোর্টটা 10 কিপ লোডটা বি সাপোর্ট থেকে এন্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, সেজন্য -10 × 10। আর কি একটা ক্লকওয়াইজ মুভমেন্ট দেওয়া আছে 100 কিপ ফিট প্লাস 100 কিপ। এটা ক্যালকুলেশন করলে আর ইকুয়াল টু 0 কিপ আসে। সিমিলারলি আমি যদি এ পয়েন্টে মুভমেন্ট নেই, তাহলে বি সাপোর্টের রিঅ্যাকশন পেয়ে যাব। সামেশন অফ মোমেন্ট এট এ ইকুয়াল টু 0 ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে কি এই 10 × 10 মাইনাস আরবি ইন্টু 20 প্লাস 100, 10 × 10 প্লাস মাইনাস আরবি ইন্টু 20 প্লাস 100, অথবা আরবি ইকুয়াল 10 কিপ। আমরা এভাবে রিঅ্যাকশন পেয়ে গেলাম। এরপর 1 নম্বর সেকশন আর 2 নম্বর সেকশনে আমাদের শেয়ার ফোর্স আর মোমেন্ট বের করতে হবে। শেয়ার ফোর্স বলা হয় যে সেকশনের লেফট সাইড অথবা রাইট সাইডের যে এক্সটার্নাল ফোর্সগুলো থাকবে, যে ফোর্সগুলো এই সেকশনের প্যারালাল, সেই ফোর্সগুলোর যোগফল, তাকে বলে শেয়ার ফোর্স। আমরা প্রথমে সেকশনের লেফট সাইড চিন্তা করতেছি। আমরা আমরা শেয়ারকে ভি দ্বারা প্রকাশ করি, জেনারেলি ভি লেফট ইকুয়াল টু, আর আমরা জানি সেকশনের লেফট সাইডে আপওয়ার্ড ফোর্স পজিটিভ, ডাউনওয়ার্ড ফোর্স নেগেটিভ। তাহলে আর এ -10 প্লাস আরবি, এই যে আর এ -10 প্লাস আরবি 0 কিপ। আর যদি রাইট সাইড চিন্তা করি, রাইট সাইডে কোনো ফোর্স নাই, সেজন্য 0 কিপ। অর্থাৎ ভি লেফট ইকুয়াল ভি রাইট ইকুয়াল 0। আমি এখন 1 নম্বর সেকশনের রেসপেক্টে মোমেন্ট বের করব, মোমেন্ট চেক করব। 1 নম্বর সেকশনের রেসপেক্টে লেফট সাইডে কি কি মোমেন্ট আছে দেখেন। আর এ ইনটু এই ডিসটেন্স, এই যে আর এ ইনটু এই ডিসটেন্স কত? 10 + 10 + 2। সেকশনের লেফট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট পজিটিভ, সেজন্য পজিটিভ দিয়েছি। আর কি আছে? এই 10 ইনটু এই ডিসটেন্স, এই -10 ইনটু 10 + 2 12, এই যে -10 × 12। আর আরবিটা 1 নম্বর সেকশনের রেসপেক্টে ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছি, এই যে আরবি ইনটু এই ডিসটেন্স, আরবি ইনটু 2, 0 - 120 + 20 -100 কিপ ফিট। মোমেন্টের রাইট সেকশন, মানে সেকশনের রাইট সাইডে, 1 নম্বর সেকশনের রাইট সাইডে মোমেন্ট বের করব আমরা। কোনো ফোর্স নাই, আছে শুধু একটা মোমেন্ট, ক্লকওয়াইজ মোমেন্ট। তো আমরা জানি সেকশনের রাইট সাইডে ক্লকওয়াইজ মোমেন্ট নেগেটিভ,
মাইনাস 100 কিপ ফিট, অর্থাৎ মোমেন্ট লেফট ইকুয়াল মোমেন্ট রাইট চেকড। কারো কোনো কোশ্চেন আছে কিনা আর? না স্যার। আচ্ছা, কোশ্চেন না থাকলে এই 2 নাম্বার সেকশনের রেসপেক্টে শেয়ার ফোর্সের মোমেন্ট বের করেন। এই 2 নাম্বার সেকশনের রেসপেক্টে শেয়ার মোমেন্ট বের করেন। টাইম 2 মিনিট, 3 মিনিট টাইম। সবাই এই 2 নাম্বার সেকশনের রেসপেক্টে মোমেন্ট বের করেন। আচ্ছা, খাতা আনেন না কে দেখ শুনি? যারা খাতা আনেন নাই আজকে ক্লাসে 0 পাবেন। কে খাতা আনেন নাই? স্যার আমি স্যার। রোল কত আপনার? স্যার 296 স্যার। আচ্ছা, আর কে আনেন নাই খাতা? 296। আর কে আনেন নাই? যারা আনেন নাই প্রত্যেকে আনসার দিতে হবে কিন্তু। আর ক্যামেরা অন করে আমি দেখবো খাতা আনছেন কিনা। সবাই ক্যামেরা অন করেন, সবাই ক্যামেরা অন করেন। আর খাতা দেখেন আমাকে যে খাতা নিয়ে করতেছেন। আর যারা খাতা আনছেন অঙ্কটা তুলে 2 নম্বর সেকশন রেসপেক্টে শেয়ার ফোর্সের বেনিফিট বের করেন। স্যার শেয়ারটা বের করছিলাম। কত আসছে? স্যার -130। 2 সেকশন বের করছেন? 2 লেফট সাইড রাইট সাইড এটা বের করছেন? স্যার শেয়ার ফোর্সটা এত আসার কথা না। এই দেখেন এটা 2 নাম্বার সেকশন, এর পাশে আছে 0 ফোর্স 10 কিপ, এর পাশে আছে 10 কিপ, আর তো কিছু নাই। আর কিছু আছে? হয়ে গেলেন তাই না? তাহলে কি হবে? এই -10 -10 আর কারো? ঠিক আছে, এইটা তো নাকি দেখেন একটা সেকশন, এই সেকশনের লেফট সাইডে যে ফোর্স গুলো থাকবে তার যোগফল, আর এই সাইডে যে ফোর্স গুলো থাকবে তার যোগফল। 2 নম্বর সেকশন লেফটে কি কি ফোর্স আছে? আর এ ফোর্স আর 10 কি, আর তো কিছু আছে? আর তো কিছু নাই, তাহলে 0, এটা ডাউনওয়ার্ড মাইনাস। আর সেকশনের রাইট সাইডে কি ফোর্স আছে? শুধু আর বিটা আছে। সেকশনের রাইট সাইডে আপওয়ার্ড কি নেগেটিভ, এই যে তাই -10 কি শেষ। আর মোমেন্ট যদি চেক করি আমরা, মোমেন্ট লেফট ইকুয়াল কি কি আছে?
মোমেন্ট কত আসে বলেন? মোমেন্ট কত আসে? এইভাবে করলে তো ক্লাস নিয়ে কঠিন হয়ে যাবে আপনাদের জন্য। স্যার আরেকবার বুঝাই দেন স্যার।